জীবনে আবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে আবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ হে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান বলে এক আল্লাহ আসমান বলে এক আল্লাহ সাউন্ড ঠিক করো কেসে কেসে করে জমিন বলে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আমার আল্লাহ বলে জিবরাইল আল্লাহ বলে জিবরাইল খুলে দে জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা বড় লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা যার নাই কোনো তুলনা হরে বহু দূরে মদিনা যার নাই কোনো তুলনা কেমনে যাব রাস্তা চিনি না বলো কেমনে যাব রাস্তা চিনি না খোদা দেখাই দিও মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলো লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ ও হাসবি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ لا غصبي ربي أما
في قلبي نور محمد صلى الله على نور محمد لا إله إلا الله لا إله আইরে কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা রে কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা কেমনে আরে কেমনে যাব চিনি না খোদা দেখাই দিও মদিনা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা لا إله حسبي ربي جل الله ما في حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله على نور আমার নবী কি মাটির মোহাম্মদ না নূর মোহাম্মদ কথা কোন আমার নবী কি মাটির মোহাম্মদ না নূর মোহাম্মদ জোরে কোন না নূর এর কইতে সমস্যা আছে হয়তো বা ঠান্ডায় গলাটা বৈশা রয়েছে এলো সমস্যা আর আমাদের দেশের মানুষ এখন পছন্দ করে সুর কি পছন্দ করে মানি হের বিদ্যে চালান খাও কার না খাও যদি সুর দিয়ে এটা কইতে পারে যে কি পাগল বানাইলা রে মুর্শিদ কি পাগল বানাইলা রে শাহজালাল কাইরা নীলা কুহুল মান তোমায় না দেখিলে বাসে না রে পরাণ তোমায় না দেখিলে বাসে না রে পরাণ এটি পছন্দ করে ঠিক না হবে ইনশাল্লাহ ধৈর্য ধরেন আগে একটু তার দিতে দেন কি দিতে ওদিকে কি হয় যাতে খেলাম নাই ও যারা সারণে সারব মনে করেন এখন ক্ষেতের আইল বানতে আছে কি বানতে আছে ক্ষেতের আইলটা আগে বানতে হইব না নাইলে পানি দিলে তো সুইচা যাবে তা আগে ক্ষেতের কি করতে হইব এই আইলটা বাইন্দা তারপরে সে পানি দিবে এই জন্য একটা জিকির আজকার করে আইলটা বাইন্দা নেই কি কর আকিদা হে আহলে সুন্নাহ ওয়াল জামাত ওলি আল্লাহর গোলাম যারা এরা এমনি মাওলানা এরা এমনি কি কবি কয় ওরে নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা আরে নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা আরে দেওবন্দের আলেম যিনি মির্জা গোলাম কাদিয়ানী দেওবন্দ থেকে গোলাম আহমদ কাদিয়ানী দেওবন্দ থেকে পাশ করছে মাওলানা ওয়া আয়া কি কয় জানেন কয় আমি শেষ নবী কিছু কর না জানে না কোন না একটা কোন না বুঝেন নাই কথা এই জন্য তো একটা কিছু কইতেই কম নেব কন্যা নাউজুবিল্লাহ
আরো জোরে কর না, জোরে কর না। আরে দেওবন্দের আলেম যিনি মির্জা গোলাম কাদিয়ানী, সে আয়েশা কি কয়? কয় আমি শেষ নবী। নাউজুবিল্লাহ। তাইলে এই জন্যই কবি কয় নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা। আরে নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা। পয়লা মাওলানা হন যায় না, আগে নবীর প্রেম ঢুকাইতে। কি ঢুকাইতে? ওরে প্রেমের বিশ্বে দর্শে গো যারে কি করিব ও তারে বিষে পরানে যায়, পরানে যায়, ও বিষে পরান যায়, পরান যায়। আইলা বাইলা শুনবেন নি? কথা কয় না, শুনবেন নি? শুনতে মন চায়নি? এগুলি শান হচ্ছে এমন জিনিস, এটি আশেক ছাড়া কেউ পছন্দ করে না। আমার নবী দু জাহান সরকারে মদিনা হুজুরে পুর নূর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মসজিদে নববীর ভিতরে 2টা মেম্বার ছিল। কয়টা? আমার নবীজির মসজিদে নববীর ভিতরে 2টা মিম্বার ছিল। একটা মিম্বারে রাসূল পাক বসে খুতবা দিতেন, আরেকটা মিম্বারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। তাহলে শান আমরা শুনি না, নবীও শুনছে? কথা বলে না? নবীজিও। কিন্তু এখন একদল আমরা কয় এগুলো বন্ধ, খালি গান গায়। আছে না নাই? আমার ঘরে কি কয় বন্ধ, খালি গান গায়। আরে আমরা গান গাই না, শান গাই। কি গাই? আমরা শান গাই। কি গাই? আমরা গান গাই না, শান গাই। তোর বসতে ভুল, তোর বসতে কি ভুল। আমরা গান গাই না, শান গাই। যেই গান নবী মুস্তাফা শুনেছেন আমরা সেই গান গাই, আমরা সেই শান গাই যে শান বড় পীর আব্দুল কাদের জিলানী শুনেছেন। আমরা সেই শান গাই যে শান খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আসমানি শুনেছেন। আমরা সেই গান গাই যে গান শাহজালাল শাহপরানী ইয়ামানি শুনেছেন। আমরা সেই শান গাই। তোদের মতনে ফাইটা যায়, ওরে ভোগটা ফাইটা যায়, এই গান আমরা গাই? আমরা জানি কিন্তু গাই। কারণ ওই গান গাবো যেই গানের ওসিলায় কাল কিয়ামতের ময়দানে নবী মুস্তাফা আমার হাতটা ধরে জান্নাতে ঢুকিয়ে দেবে। প্রিয় হাজিরিন, হয়তোবা অনেকে খানা দানা নিয়ে ব্যস্ত আছে, তো আমি রিকোয়েস্ট করবো যারা দায়িত্বে আছেন তারা চতুর্পাশে যাতে ডিস্টার্ব না করে। ভিতরে কথায় আছে বাঘের বাচ্চা একজন যথেষ্ট, বিলাই 100-150 দরকার, 10 জন, একজনই যথেষ্ট। নবীর আশেক হলে, নবীর আশেক হলে একজনই যথেষ্ট। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা। বন্ধুরা আমার, আজকের এই শাহজালাল শাহপরান ইয়ামিনীর স্মরণে আজকের উরুস মাহফিল। উরুস শব্দটা ব্যবহার করলে অনেকে কয় এটা বন্ধ রাখা।
মানে কথা বলতেই না বাজার, না বললে কি বুঝবেন? যদি কই উরুস, যদি কি কই উরুস কইলে যদি কই উরুস, হ্যাঁ উরুস খালি নাচে, ঠিক না? উরুস শব্দ কোরআনের, কোথাকার? কোথার শব্দ? কিন্তু এটা ব্যবহার করতে এখন মোল্লানা তো, ঠিক না? উরুস এটা কোরআনের ভাষা, ব্যবহার করা 100% জায়েজ। আজকের এই মাহফিল শাহজালাল শাহপরান ইয়ামিনী, আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। সাধারণ নীরা অসাধারণ, কথা বলে সাধারণ অসাধারণ, অসাধারণ ওলি শাহজালাল ইয়ামিনী, শাহপরান ইয়ামিনী, অসাধারণ ওলি, তাতে কোনো সন্দেহ? এই মোল্লা 10,000 মোল্লা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর শাহজালাল ইয়ামিনীর স্যান্ডেল যদি এক পাল্লায় দেওয়া হয়, আমি গোলাম জাহাদি মনে করি ওই শাহজালাল ইয়ামিনীর স্যান্ডেলের ওজন 1000 মোল্লার থেকেও বেশি হবে। কারণ শাহজালাল ইয়ামিনী সাধারণ কোন ব্যক্তি, যিনি জায়নামাজ বিছায়া সুরমা নদী পার হয়ে গেছে। সুবহানাল্লাহ করেন, নাহলে এটা পকেটে থুইয়া দেন, বাজিয়া কইেন পকেটে থন যাইব, থন যাইব না গেলে এটা ধরে রাখছেন কি করে ছাইরা দেন। সুবহানাল্লাহ কর। কিছু লোক কয় কম না দেই হুজুর কি করে পারলে নিয়ে কম দরকার আসলে এরকম পারলে লিখ। আরে ভাই পারলে নি মুখ হইতো না, আপনি কইলে তো লাভ আপনার, কি করেন আপনার না? আসতে কইলেও আল্লাহ সওয়াব দেয়, জোরে কইলেও আল্লাহ সওয়াব দেয়, এতে সমস্যা নাই। কিন্তু হয়তো বা মজলিসের সৌন্দর্য রক্ষার জন্য আপনি মাঝে মধ্যে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কইলে মজলিস সুন্দর থাকে। আপনার কাছে শয়তান ওয়াসওয়াসা দিয়া জিমানি আছে না নাই? কি করেন? ওয়াজ বসতেই হতো রে ভাই, মানে আপনি বৈশা রয়েছেন 4 ঘন্টা 3 ঘন্টা বৈশা রয়েছেন, ওয়াজ চলতে আছে, কিন্তু আপনি কিছুই বোঝেন নাই। এটা মুসিবত না? এই জন্য ওয়াজ কি করতে হইব? বসতে হইব। এখন আপনি যদি না বুঝা খালি যতই ঘুরান, কবরে যাওয়ার পরে আল্লাহ যখন ফেরেশতার মাধ্যমে প্রশ্ন করব, তখন আপনি ঘুরাইবেন খালি হ্যাঁ জানি না, শুনি নাই, কেমনে মানবো? আসলে নাই। এক লোক 3-4 জন সন্তান, এই 3-4 জন সন্তান তুইয়া বেড়ায় মরে গেছে। বেড়ায় কি হচ্ছে? কথা কয়টা কি হচ্ছে? আপনারা আমার লগে একটু কথা কইতেন না? কইেন, আমি আপনাদের দেশের বলা ভাই। আমার বাড়ি এই যে নীলকমল ঈশান পাড়ারে দিকে থাকি, আপনাদের তারাবনিয়াতে, ওখানেও বাড়ি টাড়ি করছি। তো লোক মারা গেছে, 3-4 জন সন্তান। এখন মহিলার সংসার চালাইতে বড় কষ্ট, সংসার চালাইতে বড় কষ্ট হয়। মহিলা এখন আর সন্তান তেমন, আমার মা বোনটা আছে না অনেক, আজকে মাহফিলে মা বোন করে একটু ঠান্ডা মাথায় বসায় দেন, কারণ হেরা 3-4 জন একখানে হয়ে গেলে মুসিবত। 3-4 জন এক জায়গায় হয়ে গেলে কি মুসিবত। এরা কয় কিলো বোন, মানে প্রথম শুরু করে আজ 3টা ভাত খাইছ, তো এই কয় একটা ভাত খাইছি এটা দা, একদম শুরু করে লবণ কম হয়েছে, লবণ বেশি হয়েছে, তোর বেড়ায় কেমন, তোর বেড়ায় থাকে কই, কেমনে কি, তোর ভাড়াভূতি বেশি কি কয়, এই শুরু। এই কি লাস্টে অন্তর ওরে কেমনে জানেনি, 2 জনে ঝগড়া কইরা যখন আর 2 জনের সাফা মিলে তখন ওরে। এই জন্য আমার মা বোনরা আছে, এবারে আস্তে করে থামায় দেন, থামায় দিয়ে এখন হুজুর একটু গান টান গায়, একটু হন কি কর, তো শোন, আস্তে করে থামায় দেন। তো মহিলার টেনশনে এমন আর ঠিক মতো সংসার চালাইতে পারে না, এই দুঃখে সন্তানের ঠিক মতন খাওয়ান দাওয়ান দিতে পারে না, এই কষ্টে মহিলায় পাহাড়ের উপরে উঠছে। কই উঠছে? চিন্তা করছে পাহাড়ের উপরে উঠছি, এত লাভ দিয়া জীবনটা দিয়ালাম, সন্তানের লেগে যেহেতু আর কিছু করতেই পারি না, এই জীবন আর একটা লাভ কি আসছে না নাই? মহিলায় উঠছে, আল্লাহরই মেহের, ওই রাস্তা দিয়ে যাইতে আছে আজরাইল।
কি যাই কথা কয় না, চিনেননি, ভুলো চিনার ব্যবস্থা করেন না, যেদিনকার দেখবেন এদিনকার শেষ। এই জন্য আল্লাহ সহজে আল্লাহকে চিনা হরিত দরকার, দোয়া খালি এটা কইরেন, ঠিক না? আজরাইল যায় রাস্তা দিয়ে, তো মহিলারে ডাক ডাক কিরে তুই পাহাড়ের উপর চলে যাই। আমরা আবার মনে করেন না যে হুজুরে কি এদিকে কইব নি, ওয়াজ নসিহত কিছু করবো না, করবো তো ভাই, আগে আইল বাইতে লবো না, কি কাম আইল বানতে হইব না, আইল না বাইতে ভালি দিলে শোনার সম্ভাবনা ছেড়ে নাই। এই জন্য আইলটা আগে বন্ধ নই, এটা মুস্তাফার মাহফিল, আসমাতে মুস্তাফা, হুরমতে মুস্তাফা, এটা নূরে মুস্তাফা, এটা মদিনা ওয়ালার মাহফিল, ওই আল্লাহর মাহফিল। এখান থেকে কিছু নিয়ে যেতে হবে, ঠিক কিনা? আসে না নাই? কিছু বইলে পাইবেননি, বাপ ব্যক্তি টিপেন না, দুই একটা টিপেন, কি বোঝা যায় একটা দিলে হয়ে গেছে। এখন যারা বইছেন হুজুরের দুই একটা টিপ বুঝছেন না, যে ঘন্টাখানেক থাকলে কিছু মহিলায় লাভ দেওয়া হচ্ছে, আজরাইল যায়, তো মহিলায় আজরাইল কয় কিরে তুই পাহাড়ে বসে চলে যা, কয় বাইক ফোলা পান ঠিক মতন খাওয়ান দাওয়ান দিতাই না, এই জীবন আর রাখা লাভ কি? এখন লাভটা ভৈরা মইরা যাবে, লাভ দিয়ে ভৈরা মইরা যাবে। কয় তুই যে পাহাড় অর্স, আজ আমি তো দেখছি আজকে যাদের যাদের মৃত্যু লেহা, এটা দেখছি যে তোর নাম এখনো নাই। কি তোর নাম এখনো? তুই ফইরা আফা ভাঙবি কিন্তু মরতি না, আফা ভাঙবি কিন্তু। আচ্ছা এটা এখনো রাখলাম, লাস্টে দিয়ে করে দেব। আমরা শুকরিয়াতা আদায় করি ওই মহান মনিবের দরবারে, যে মহান মনিব আমাদেরকে দয়া করে মায়া করে আজকে এই শাহজালাল শাহফরানি আমিনী উরুস মুবারকে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকুর একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, যে নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, লৌহ কলম বানাইতো না, 18,000 মাখলুকাত বানাইতো না, কিছুই না কিছুই না। যে নবীর উসিলায় আসমান পাইলাম, জমিন পাইলাম, লৌহ কলম, 18,000 মাখলুকাত, জিন ইনসান এমন সুন্দর একটা জীবন পাইলাম। ওই নবী মুস্তাফার কদমে দুরুদ ও সালাম আল্লাহ তার ফেরেশতার মাধ্যমে পৌঁছায় দেন। পড়ি আমিন, আর জোরে পড়ি আমিন, আর তো জোর সে পড়ি আমিন। তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, পাগলকে পাগল, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে, হায়রে কিছু পাগল এমন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা। আমার সাথে সাথে কন্যা, তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, পাগলকে পাগল, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে, হায় হায় কিছু পাগল এমন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, তারা আল্লাহ নবীর। হযরতে ওয়াসল কারানি নবীর প্রেমে শহীদ করলো 32 দন্তনি। হযরতে ওয়াসল কারানি নবীর প্রেমে শহীদ করলো 32 দন্তনি। ওরে
আসে তোমা সুখের খেলা আসে কম খেলা অন্য কেহ বুঝে না তোমরা পাগলকে পাগল বলো না পাগলে পাগল না পাগলকে পাগল সব পাগল পাগল না কিছু পাগল এমন আছে হায় কিছু পাগল সে তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা তারা আল্লাহ নবীর হযরত ওয়াইসাল কারণী ছিল পাগল কি ছিল কথা কয় না রে কি ছিল ওয়াইসাল কারণী ছিল পাগল আমাদের দেশে কিছু পাগল আছে দেখলে কয় 20 টাকা 10 টাকা দিয়া যা আছে না নাই কথা কয় না আছে না নাই এই আপনার পাশে কি বাজার আছে চার ফেলিটসের বাজারে গেলে দেখবেন কিছু পাগল আছে দেখলে 10 টাকা দেয় আছে না নাই এটাও পাগল আবার ওয়াইসাল কারণীও ছিল কি এই দুই পাগলের মধ্যে পার্থক্য আছে না নাই এই বন্ধুরা রে আমার এই চার ফেলিটসের বাজারে গেলে রাস্তায় গেলে দোকানে গেলে বালার বাজার সখীপুরে গেলে আপনারা কিছু পাগল দেখতে পারবেন আপনার সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে সে বলবে 10টা টাকা দিয়া তারপরে আজ্ঞা এমন কিছু পাগল আছে টাকা না দিলে হরি এটা কেমন পাগল হাজির ওয়াইসাল কারণীও পাগল আমাদের দেশে কিছু লোক আছে তারাও পাগল কিন্তু ওয়াইসাল কারণী কেমন পাগল আমাদের দেশেও কিছু পাগল এই দুই পাগলের পার্থক্যটা একটু দেখে যান কারণ পাগল না হলে আল্লাহ রাসূল পাওয়া যাবে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আমাদের দেশে পাগল আছে না নাই কথা কয় আছে না নাই ওয়াইসাল কারণীও পাগল আমাদের দেশে আছে পাগল প্রিয় হাজিরিন আমার দেশের পাগল আর ওয়াইসাল কারণী কেমন পাগল ওয়াইসাল কারণী কেমন পাগল এটা শুনবেননি কথা কয় না শুনবেননি নারায়ে তাকবীর দুটি মনে কয় বাইরে করা আমি যদি নারায়ে তাকবীর কই আপনারা কি কইবেন আল্লাহর লগে কি ঝগড়া আছে থাকলে কই না একটা ব্যবস্থা তো করতে হবে আছে আল্লাহর লগে যে ঝগড়া নাই জবানটা দিছে কে তো যে আল্লাহ ফেরাউনের ধ্বংস করে দিয়েছে এই আল্লাহ মনে হয় নাই নমরুদের যে বানাইছে হে আল্লাহ নাই আছে কি কয় না আসেনি তাহলে হে আল্লাহ ইচ্ছা করলে আমারও বানাইতে পারে দেখো না নারায়ে তাকবীর দেশনে কয় কম না যাও এই বুঝেছি নারায়ে রিসালাত আমার নবীর লগে কারো ঝগড়া আছে নবীর লগে যদি থাকে ঝগড়া একেবারে শেষ হবে কারুনের নাম শুনছেন আপনারা কারুনের নাম শুনছেন চিনেননি কারুন অনেক ধনী লোক ছিল কারুন অনেক ধনী লোক ছিল কিন্তু অভ্যাস খারাপ ছিল অভ্যাস খারাপ ছিল নবীর সাথে বেয়াদবি করেছে মুসা নবীর সাথে কি করছে বেয়াদবি করেছে এই জন্য আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে তো প্রিয় হাজিরিন আমার নবী মুস্তাফা আমাদের কলিজার টুকরা আমার নবী মুস্তাফা আমার নবী মুস্তাফা আমাদের জানের জান কথা বলেন ঠিক কি না আমার নবী মুস্তাফার জন্য জীবনটা কুরবান করতে রাজি আছি না নাই
নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, ইয়া আলী ইয়া আলী, ইয়া আলী ইয়া আলী, নারায়ে হায়দারি, নারে বেলায়াত ইয়া ওলি আল্লাহ, নারে বেলায়াত। ওলি আল্লাহর স্লোগান দরকার আছে না নাই? আরে কিয়ামতের ময়দানে বাবা শাহজালাল একজন উকিল হয়ে যাবে, বাবা শাহফরান একজন উকিল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই গুনাহগার উম্মতদেরকে পার করার জন্য বাবা শাহজালাল, শাহফরান ইয়ামি আল্লাহর আদালতে একজন উকিল হয়ে যাবে। আল্লাহর আদালতে দাঁড়া বলবে, এ রব্বে কারীম, এ আমার আল্লাহ, আমি শাহজালাল, শাহফরান ইয়ামি ততক্ষণ জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার আশিক, আমার ভক্তদেরকে তুমি জান্নাত না দিবা। আমাদের মুসিবতের সময় উকিল শরীয়তপুর করে ধরা লাগে কি লাগে না? না, কেস মামলায় ঝাই ঝামেলায় উকিল লাগে কি লাগে না? আপনি অনেক টাকাওয়ালা, কিন্তু ওই করে যায় কথা কইতে পারবেন? বলবে কে? উকিল। আরে কে আমাদের ময়দান আল্লাহ কাহার রূপ ধারণ করবে। আল্লাহর কুরসিতে যখন, কুদরতি কুরসিতে আল্লাহ যখন বসবে, আল্লাহ কাহার রূপ ধারণ করবে। আল্লাহ তখন মায়া নাই, দয়া নাই, কিচ্ছু নাই, এক জাররা গুনাহ ক্ষমা নেই। আমার আল্লাহ পুঙ্খান্ন ভাবে বিচার করা শুরু করে দিবেন। আল্লাহ এক পর্যায়ে যায় রহমান সুরত ধারণ করবে, আর ডাক দিয়ে বলবে, এ শাহজালাল, এ শাহফরান, এ শাহমতুল, এ গৌসে সামদানি, কুতুবে রব্বানি, মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী, খাজা চিশতি সঞ্জরি আসমেরি, যা তোদের ভক্তদেরকে নিয়ে জান্নাতে চলে যা। কারণ শাহজালাল বাবার পাওয়ার আছে না নাই? বাবা শাহফরানের আছে না নাই? ইসলাম পাইছেন কারো সিলায়? এই দেশে ইসলাম কারো সিলায় পাইছেন? আর এখন অনেকে ওলি আল্লাহ আমরা জানি না কোন জমা করেন। এই যে এটা আমার মুসল্লি, দেখবেন প্রত্যেক কথা এটা উত্তর দিয়া থাকে। তার কারণে এটি ট্রেনিং দিয়া গেছে, এটি এখন ট্রেনিং হয়ে গেছে। মানি কথার পরে কি জবাব দিতে হবে, এটা ট্রেনিং হয়ে গেছে।